হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্যান্সার 10 চ্যানেলে। আজকে আমরা এসটিজিটির যে কোন স্কোরে আপনার চাকরি গ্যারান্টি হবে এবং সেফ স্কোর কী, ঠিক আছে, এই সম্বন্ধ জিনিসগুলো আলোচনা করব, ঠিক আছে। তো আমরা প্রথমেই দেখে নেব যে আপনারা যারা প্রিপারেশান করছেন, ঠিক আছে, এক্সামের জন্য আর কিন্তু 69 দিন আছে, ঠিক আছে। আর কিন্তু বসে থাকলে হবে না। নর্মালি আপনাদের এক্সাম কিন্তু আগে হওয়ার কথা ছিল, কিন্তু এক্সাম কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। তো টোটাল আপনার 69 দিন বাকি আছে। হ্যাঁ, পুজোর মধ্যে আপনারা কিছু সময় নষ্ট করেছেন। সময় নষ্ট যাই করেছেন ওটা কাজে লাগান। আর অনেকে হয়তো বা পুজোর মধ্যে সময় নষ্ট না করে পড়াশোনাও করেছেন, ঠিক আছে। ওই যারা পড়াশোনা করেছে তাদের হয়তো সিলেকশনটা একটু এগিয়ে আছে, বাট কোনো অসুবিধা নেই। আপনারা এই 69 দিন যদি 7 থেকে 8 ঘন্টা যদি আপনারা পড়াশোনা করেন রেগুলার, তাহলে আপনাদের কিন্তু সিলেকশন অবশ্যই হবে, ঠিক আছে। আজকে আমরা বলবো যে এখানে কার কত সিলেকশনের পার্সেন্টেজ আছে এবং কে কত মার্কস পেলে সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে, ওই জিনিসগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। এখন এই জিনিসটা বলার আগে প্রথমে কিছু জিনিসগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটা কিন্তু একটা সায়েন্সের স্টুডেন্টের জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি রয়েছে। কেন অপরচুনিটি রয়েছে? কারণ সায়েন্সের স্টুডেন্ট যারা আছে, যেমন পিওর সায়েন্স এবং বায়োলজিক্যাল সায়েন্সের, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। কেন সুবর্ণ সুযোগ? কারণ তাদের ক্ষেত্রে কিন্তু সিলেবাস কিন্তু চেঞ্জ হয়নি। যেহেতু তাদের ক্ষেত্রে সিলেবাস চেঞ্জ হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো এক্সট্রা হেডেক নেই। তাদের আগে যে পড়াগুলো ওইগুলোই পড়তে হবে। তাদের এদিকে মোটামুটি একটা চাপ কম আছে তাদের, ঠিক আছে। কিন্তু সায়েন্সেও কিন্তু এত ইজি কোশ্চেন তো আসে না। তাদেরও পড়াশোনা করতে হবে, কিন্তু তাদের ওই যে সিলেবাসের যে ভেজালটা ওটা এতটা হেডেক নেই তাদের, ঠিক আছে। কিন্তু আমি যদি আর্টসের কথা বলি, ঠিক আছে, আর্টসে যারা এক্সাম দেবে তাদের কিন্তু সিলেবাস চেঞ্জ হয়েছে। পলিটি এবং ইকোনমিক্স কিন্তু আপনাদের সিলেবাসে অ্যাড হয়েছে। এখন আপনাদের হয়তোবা এই জিনিসটা একটু টাফ হয়ে গেছে, বাট এখন কথা হচ্ছে কি, আপনারা কিন্তু পলিটি ইকোনমিক্স আগে পড়েছেন 11-12 কলেজে, ঠিক আছে। এমন তো নতুন কিছু আসেনি এখানে যে কোথা থেকে নতুন এসছে আপনারা জীবনে পড়েননি, ঠিক আছে না। এটা আপনারা জানেন। এখন কথা হচ্ছে কি, এই 69 দিনে বা যতটুকু সময় পেয়েছেন এগুলোর মধ্যে কি আপনারা ইকোনমিক্স এবং পলিটি ওটা কভার করতে পেরেছেন বা পারবেন, ঠিক আছে। এটার উপর আপনার সিলেকশনটা নির্ভর করবে, ঠিক আছে। আপনারা ভালো করে পড়াশোনা করুন, আর বেশি দিন নেই। হ্যাঁ, এবং আমরা এখন সিলেকশনের যে মেইন যে জিনিসটা এটার মধ্যে চলে যাব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, যে এই যে ইউআরে কিন্তু টোটাল 364 ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। আর এসসিদের জন্য কিন্তু এখানে 119টা রয়েছে রিজার্ভ, এবং এসটিদের জন্য কিন্তু 217টা রিজার্ভ রয়েছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি, এসসিদের মধ্যে যারা বেশি মার্ক পাবে তারা কিন্তু ইউআরে ঢুকতে পারবে। দ্যাট মিনস কি, এই 364ও কিন্তু এখানে এসসির ক্ষেত্রে আবার চান্স আছে এখানের মধ্যেও, ঠিক আছে। এখানে এসসিরা টোটাল যদি বলি আমি 483 সিটের জন্য কম্পিটিশান করতে পারবে, ঠিক আছে। আর এসটিদের ক্ষেত্রে যদি আমি 364 অ্যাড করি, তাহলে তাদের ক্ষেত্রে 581, ঠিক আছে। তারা 581 টা ভ্যাকেন্সির জন্য তারা লড়াই করতে পারবে, ঠিক আছে। তারা এই রিজার্ভ সিটগুলো তো অকুপাই করতেই পারবে। আবার এখানে কিন্তু তাদের নাম্বার যদি বেশি পায়, তাহলে তারা এখানের কিছু ইউআরের সিটও তারা নিতে পারবে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা ভালো একটা অপরচুনিটি রয়েছে। এখন ঘটনা হচ্ছে গিয়ে যে কারা এই যে এক্সামটা, এই এক্সামটার মধ্যে কারা আপনার করতে হবে, কাদের সিলেকশন গ্যারেন্টি হবে, ঠিক আছে, কাদের কত স্কোর করতে হবে, ওই জিনিসটা আমি বলে দিচ্ছি। এখন সাপোজ ধরেন আমি যদি যেই এখানে এসসি, এসটি আর হচ্ছে গিয়ে ইউআর, ঠিক আছে। ইউআরের ক্ষেত্রে যদি আপনি বলেন যে 100% গ্যারেন্টি, তাহলে 120 প্লাস কিন্তু আপনার স্কোর করতে হবে, ঠিক আছে। 120 প্লাস মানে আপনি গ্রিন জোনে রয়েছেন, মতলব আপনার সিলেকশন পাক্কা, ঠিক আছে। সিলেকশন কিন্তু আপনার এখানে 100% গ্যারেন্টি রয়েছে, 100%, ঠিক আছে। এখন এসটির ক্ষেত্রে কত? এসটির ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। এসটির ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনার 90 প্লাস, ঠিক আছে। 90 প্লাস যদি আপনি এসটির ক্ষেত্রে যদি কেউ পায়, এর বেশি পেলে তো হবেই। 90 প্লাস যদি হয় মিনিমামের মধ্যে, তাহলে
আপনার সিলেকশন কিন্তু এখানে গ্যারেন্টি হয়ে যাবে। এবং এসসিটার ক্ষেত্রে যদি আমি বলি, এসসিটার ক্ষেত্রে আপনার 110+, ঠিক আছে, 110+ হলে আপনার এখানে সিলেকশন গ্যারেন্টি হয়ে যাবে, ঠিক আছে, 100% পসিবিলিটি, ঠিক আছে। এখন ইউআর এর ক্ষেত্রে আপনার কেউ হয়তোবা ভাবছেন যে এই যে স্কোরটা এটা একটু বেশি স্কোর হয়ে যাচ্ছে, এটা কি আদৌ অ্যাচিভেবল? অবভিয়াসলি অ্যাচিভেবল, কারণ অনেকে 2022-এর যে আমি স্কোরটা দেখেছি ওটার মধ্যে কিন্তু অনেকে এই স্কোরটা অ্যাচিভ করতে পেরেছে, ঠিক আছে। ইভেন দো এসটি এবং এসসির মধ্যেও এই 120, 110 এগুলো অ্যাচিভেবল হয়েছে, ঠিক আছে। সো এটা ইজিলি হতে পারে, এটা হতে পারবে না এমন কোনো কথা নেই। সো আপনারা ভালো করে পড়েন তবেই হবে, যদি আপনারা না পড়েন ঠিক মতো তাহলে তো হবে না, ঠিক আছে না। আর এই যে অ্যানালাইসিসটা এটা কিন্তু আমি নিজের প্রেডিকশানে করছি না, এটা কিন্তু আমি 2022-এর যে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে ওটার বেসিসে করেছি, ঠিক আছে। সো এইটার বেসিসে করানো হয়েছে, এটা কিন্তু এমনিই প্রেডিকশান করা হয়েছে না, ঠিক আছে। নেক্সট পরবর্তী এখানে বলছি যে সেফ স্কোর। এখন সেফ স্কোরটা কত হবে? সেফ স্কোর, সো সেফ স্কোরে যদি আমি ইউআর এর কথা বলি, ইউআর এর ক্ষেত্রে কিন্তু 110+ কিন্তু আপনার সেফ স্কোর বলা যেতে পারে, ঠিক আছে। সো সেফ স্কোরের ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকচুয়ালি সেফ স্কোরের ক্ষেত্রে যদি আমি বলি, সেফ স্কোরটা অ্যাকচুয়ালি পসিবিলিটি এখানে একটু কম আছে, যদিও 100%-এর থেকে কম হবে অবভিয়াসলি। সো 85 to 90% প্রবাবিলিটি আছে এখানে, ঠিক আছে। আর এখানে এসটিআর এর ক্ষেত্রে যদি আমি সেফ স্কোর বলি, এসটিআর এর ক্ষেত্রে আপনার 85+, ঠিক আছে, সেফ স্কোর রয়েছে। 85+ যদি কেউ পায় তাহলে অবশ্যই সেফ জোনে রয়েছে। আর এসসিদের ক্ষেত্রে যদি আমি বলি, এসসিদের ক্ষেত্রে আপনার 100+, ঠিক আছে, 100+-এ তারা সেফ জোনে রয়েছে, ঠিক আছে। দেখুন এটা বেশি ডিফারেন্স হবে না, একটু কম বেশি হতে পারে, বাট এমনই হবে, ঠিক আছে। আপনারা এই যে স্কোরটা এটা কিন্তু আপনার সাবজেক্ট কিন্তু অনেকগুলোই থাকে, যেমন সায়েন্সের ক্ষেত্রে 3টা পার্ট থাকে, বায়োসায়েন্স বলেন আপনি, পিওর সায়েন্স বলেন, এবং আপনাদের আর্টসের মধ্যে 4টা সাবজেক্ট রয়েছে। সো এখানে কিন্তু মানে এত ইজি না এক্সামটা যে আপনি সহজেই করে নিতে পারবেন, মার্কসটা অ্যাচিভ করে নিতে পারবেন, ঠিক আছে। এটা অনেক টাফ হয়ে যায়, কারণ সিলেবাসটাও বড় আছে এবং সময়ও কম। সো এত ইজিও না এক্সামটা, ঠিক আছে। সো স্কোর করাটাও একটা টাফ। সো এখন কথা হচ্ছে গিয়ে এসসি ইউআর এর ক্ষেত্রে যদি আমি বলি, ইউআর এর ক্ষেত্রে যদি কেউ 100+ পায় তাহলে কিন্তু হেয়ার আছে, মানে চান্সেস আছে, এমন না যে চান্সেসই নেই, তবে অনেক কম আছে। যেমন ধরেন 60, ঠিক আছে, যেমন ধরেন 60 to 70% চান্স আছে, ঠিক আছে, 100+ যদি কেউ স্কোর করে থাকে। এসটিদের ক্ষেত্রে আপনার 75+ যারা পাবে, তাদের কিন্তু মোটামুটি আমি বলতে পারি যে 80% কিন্তু প্রবাবিলিটি আছে, ঠিক আছে। তাদের কিন্তু 90%, 85+ যারা পাবে এসটিদের ক্ষেত্রে। আর এসসিদের ক্ষেত্রে কিন্তু এখানে 90% যারা 100+ মার্ক স্কোর করবে, ঠিক আছে। এখন যারা 90-র কমে আছে, 90+ আছে, তাদের কিন্তু আপনার 50% চান্স রয়েছে, ইউআরের কথা বলছি। আর 90-র কম যারা আছে তাদের কিন্তু সিলেকশান একদম হবেই না ধরতে গেলে, ইউআরের ক্ষেত্রে অ্যাটলিস্ট। আর আপনার যে এখানে এসটির ক্ষেত্রে যদি আমি বলি যে নর্মালি 2022-এর মধ্যে আমি দেখেছি যে 77 যে পেয়েছে ও এসটিদের মধ্যে মেরিট লিস্টে ওর নাম এসেছে। দ্যাট মিন্স কি, ওরও মোটামুটি একটা ভালো একটা পসিবিলিটি আছে 75+ স্কোর করলে। সো এখানে মোটামুটি একটা ভালোই একটা অপরচুনিটি। আর এখানে এসসিদের ক্ষেত্রে কিন্তু আপনার 90+ যদি কেউ স্কোর করে থাকে তাহলে ওর কিন্তু 80%-এর মতো চান্স আছে, ঠিক আছে। সো এখানে আমি যদি বলি যে এগুলি হচ্ছে কি একটি রেড লাইন বলতে পারো, রেড লাইন টাইপের, ঠিক আছে। সো একদম বর্ডার লাইনের বলতে পারো এগুলা। সো আর সব কিছু আই থিঙ্ক কভার করা হয়েছে এই ভিডিওর মধ্যে, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর আপনারা যারা আমার সাথে একমত তারা কমেন্ট করে জানাবেন যে আমি যে সেফ স্কোরটা লিখেছি বা যে কাট অফটা দিয়েছি 100% গ্যারেন্টির
এটা কি আপনারা সহমত বা আপনারা একমত হতে পারছেন কিনা? এবং বর্ডার লাইন বা রেড জোনে যে এগুলোকে চিহ্নিত করেছে এগুলো ঠিক আছে কিনা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটা। ঠিক আছে? সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি কিন্তু রোজই একটা ভিডিও কিন্তু আমি ইউটিউবে আপলোড করছি। সো আপনারা যারা আমার ইউটিউবের সাথে জড়িত আছেন তারা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের অ্যানালাইসিস বা প্রিভিয়াস ইয়ারের সলিউশনগুলি পাচ্ছেন। সো আপনারা কিন্তু এই চ্যানেলের সাথে জড়িত থাকবেন, তাহলে আপনাদের কিন্তু এই যে এক্সামের সময় যে আপনার অ্যানালাইসিস বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো কোন টপিক থেকে কোন জিনিসগুলো আসছে এইগুলো সম্পর্কে কিন্তু আপনার একটা প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? সো প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট হবে এই জন্য প্রিভিয়াস ইয়ার করা হচ্ছে না। অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার থেকে আপনার কোয়েশ্চেনের টাইপটা, কোয়েশ্চেন কেমন আসতে পারে, কী ধরনের কনসেপ্ট আসে, এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করে নিতে পারবেন। সো এই জন্যই প্রিভিয়াস ইয়ার করা। ঠিক আছে? সো আপনারা ভালো করে পড়াশোনা করবেন। ঠিক আছে? এটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি রয়েছে। মোটামুটি অনেক ভালো ভ্যাকেন্সি, এরকম ভ্যাকেন্সি কিন্তু এর আগে কোনো দিনই আসেনি। সো এটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি রয়েছে। সো আশা করি আপনারা ভালো একটা স্কোর করে চাকরিটা গ্যারান্টি করেন। ঠিক আছে? নিজের একটা ভবিষ্যৎ ঠিক করবেন আপনারা এভাবে। ঠিক আছে? সো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।